গৌৰীপুৰত বহিৰাজ্যৰ মৌপালকে সৰিয়হৰ ফুলৰ পৰা মৌ সংগ্ৰহ কৰি উপাৰ্জন কৰিছে লাখ লাখ টকা। যি সময়ত অসমৰ একাংশ যুৱক যুৱতীয়ে কৰ্মসূত্ৰে বহিৰাজ্যলৈ যাবলগীয়া হৈছে, তেনে সময়তে বহিৰাজ্যৰ মৌপালকে অসমৰ সৰিয়হ ফুলৰ পৰা মৌ সংগ্ৰহ কৰি উপাৰ্জন কৰিছে লাখ লাখ টকা। গৌৰীপুৰৰ বিভিন্ন অঞ্চলত থকা সৰিয়হ খেতি পথাৰত বহিৰাজ্যৰ মৌপালকে বাহৰ পাতি আছে। মৌপালকসকলৰ বিশেষ পদ্ধতি অৱলম্বন। পোহনীয়া মৌমাখিৰে সৰিয়হ ফুলৰ পৰা মৌ উৎপাদন মৌপালকৰ। আমাৰ ওচৰত মৌপালকসকলৰ কিছু মন্তব্য আছে, শুনাই ল'ব বিচাৰিছো। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রতিদিন লাইভ। প্রত্যেক বছর আসা হয়? আমরা ধরেন এখানে আমাদের 15 বছর ধরে আছে। কীরকম লাভ হয়? এতে লাভ আমাদের মানে সিজন আবহাওয়া ভালো হলে ভালো লাভ হয়, আবহাওয়া খারাপ হলে লসও হয়ে যায়। আবহাওয়ার উপরে আমাদের ব্যবসা এটা। আচ্ছা, কত করে প্রতি কেজি বিক্রি করা হয়? আমাদের এইখানে বিক্রি হয়, আমাদের কোম্পানিতে আমাদের লাস্টের রেট হয় মানে 160, 70, 80 এরকম রেট হয়। আপনারা কোম্পানিতে দেন? কোম্পানিতে আমরা খুচরো মাল বেচি না, আমাদের সেলার আছে, সেলার নিয়ে যায় আমাদের এখান থেকে নিয়ে যায়। এখান থেকে গাড়ি আছে কোম্পানি। এখানে যদি কোনো কাস্টমার আসে আপনাদের কাছে যে আমাকে 1 কিলো লাগে? হ্যাঁ দিই আমরা দেশে ঘুরবো তো দেশে মজুর দিব না, দেশে মজুর আমরা বিক্রি করি। কত করে কিলো বিক্রি করে? 300 টাকা কিলো। 300 টাকা কিলো। এই 300 টাকা কিলো বিক্রি করে কি চলে? আমাদের চলে মানে বসে যায়। আমাদের কতটা বাকস আছে এখানে? এখানে আমাদের 300 একটা বাক্স কত? একটা বাকসের মধ্যে কতটুকু করে মধু সংগ্রহ হয়? 5 কিলো। 5 কিলো। মধুটা সংগ্রহ হতে কত সময় লাগে? 7 দিন পর পর আমরা বানাই। 7 দিনেতে 5 কিলো ধরো আসে যায় আর কি। এখানে কতদিন থাকবেন? এখানে 1 মাস থাকবো আমরা। 1 মাস? তাহলে তো বহুত আর কি। এরপরে কোন জায়গায় যাবেন? এরপরে মালদা যাবো। মালদা। আর মালদা থেকে সুন্দরবন যাবো। মানে এখানে আসার মতলব মানে সরিষার ফুলের রসগুলো সংগ্রহ করার জন্য আর কি। ঠিক আছে।